আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদায়ে মুহাব্বতিহি ওয়ান নাসিহি আজমাইন আম্মা বাদ। দূরের কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ। বিশেষ করে আমি আপনাদের নিকট একটি বিষয় উপস্থাপন করব, তা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবার ৭২ থেকে ৮২ জনকে ৬১ হিজরি মোতাবেক শুক্রবার কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছেন। আর ইতিহাসে সবচেয়ে বড় পাপিষ্ট ওই তিন ব্যক্তি হলো ইয়াজিদ, শিমার ইবনে জিয়াদ। রসুল পাকের বাণী, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহিন, আমার আহলে বাইত নূহ নবীর কিস্তির মতো, মান রাকিবাহা নাজাহ ওয়ামান খলাফাহা ওয়ামান ফাররাহা, যে সেখানে আরোহণ করবে সে নাজাত পাবে। অন্যত্র এসেছে মান মাতা আলা হুব্বে আহলে বাইতি মাতা মাদফুরা। আসলে সেদিন ইয়াজিদ ইমাম হুসাইন সহ পরিবার হত্যা করে যে বেঁচে গিয়েছেন, আসলে তাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাকুল্লান আখসনা ফি জাম্বিন, আমি পাপিষ্টকে বা পাপীকে কখনো ছাড়িনি। ইয়াজিদের মৃত্যুর রহস্য, সে কখনো পানি পান করতে পারতেন না, অর্থাৎ তার জ্বালাতঙ্ক রোগ ছিল। কেউ কেউ বলেছেন সে বানর সাথে খেলা করত। একদিন তার একটি বানর জঙ্গল হারিয়ে যাওয়ার পর সে বানরকে খুঁজতে খুঁজতে তার পানি পিপাসায় লাগে। তখন তার পরিচয় জানতে পারে, কেউ তাকে পানি পান করতে দেয়নি না। অন্য একটি বর্ণনায় এসেছে সে মদ পান করত। গোসলখানায় মদ পান করে যাওয়ার পর সেখানে মৃত্যু হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তামুতু কামা তাহইউন, তোমার মৃত্যু হবে তেমন যেমন তোমার জীবন ছিল। ইতিহাসে ইয়াজিদকে ওই ইয়াজিদের সাথে নিয়ে পরিচয় দিয়ে দেয় যে ইয়াজিদ কয়েকজন ছিল, তার মধ্যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার কয়েকজন সন্তান ছিল, তার মধ্যে একজন ছিল ইয়াজিদ। আর সেই ইয়াজিদ কিন্তু ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, তিনি সাহাবী ছিলেন, তিনি কিন্তু এই ইয়াজিদ নয়। অনেকে এই ইয়াজিদকে নিষ্ঠুর পাষাণ ইয়াজিদকে ওই ইয়াজিদ মনে করে। ইবনে জিয়াদের মৃত্যুর রহস্য, 10 মুহররম 6 বছর পর যখন মুখতার সাকাফি ক্ষমতায় আসেন, ঠিক কারবালা 6 বছর এই ঘটনার পর একই বছরে তাকে নির্মমভাবে হত্যা করে। একইভাবে শিমারকেও কারবালার প্রান্তরের 2 বছরের পর মুখতার সাকাফি তাকেও হত্যা করেছিলেন। আহলে বায়াতের ভালোবাসার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। এই থেকে বোঝা যায় আমাদেরকে অবশ্যই আহলে বায়াতের প্রতি ভালোবাসা রাখা দায়িত্ব ও কর্তব্য। আর যারা আহলে বায়াতের প্রতি খারাপ আচরণ ও মন্তব্য করে তাদের অবস্থা ভয়ানক হয়ে থাকে, যেমনিভাবে ইয়াজিদ, শিমার এবং ইবনে জিয়াদের হয়েছিল। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদেরকে দায়িত্ব ও কর্তব্য আহলে বায়াত তথা নবী বংশের প্রতি ভালোবাসা রাখা। আসসালামু আলাইকুম।